আসলে বন্যা দুর্গত এলাকাগুলার কথা আসলে আমি বলছি যে তারা অনেক কষ্টের মধ্যে আছে। আল্লাহ তাআলা তাদেরকে আহ, এই কষ্টের পরে আল্লাহ বলছেন যে ফাইন্নামাল উসরু উসরা, দুঃখের পরেই সুখ আসে আর সুখের পরেই দুঃখ। তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন। আর বন্যা কবলিত এলাকা প্রায় অনেকগুলোই জেলা বন্যা আতঙ্কে। তো আসলে মানে নিজের তো সামর্থ্য নেই, তারপর আমার মনটা আর মানছে না, এদের প্রতি খুব ভালোবাসা মায়া কাজ করছে। তো আল্লাহ যাতে এদেরকে হেফাজত করেন, আমিন। আর বিশেষ করে হলো গিয়ে উম, নিজের ওইরকম পরিস্থিতি নেই, আমি তো একজন স্টুডেন্ট মানুষ। তো আসলে ওইরকম নিজের আর্থিক অবস্থান ভালো যদি হইতো, আল্লাহ তাআলা আমাকে, সবই আল্লাহ জানেন। আমি আল্লাহকে দুষ্টই চাই না, আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসি, আর পরে মানুষগুলাকে অনেক ভালোবাসি। তো অবশ্যই আপনারা আপনাদের নিজ জায়গা থেকে যদি কোনো সামর্থ্য থাকে আপনাদের, তো অবশ্যই বন্যা ক্ষতিগ্রস্ত এর পাশে দাঁড়াবেন। আর যারা পাশাপাশি যারা বিশৃঙ্খলা করছেন, যেমন আনসাররা, তারপর আরও দেশের মধ্যে বিভিন্ন সমস্যায় করছেন, তো আপনারা একটিবার কমন সেন্স মাথার মধ্যে রাখবেন যে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলা পূরণ করতে গিয়েও পারা যাচ্ছে না, কারণ একটার পরে একটা দুর্যোগ সমস্যা অনেক কিছু আসতেছে। রাষ্ট্র গঠন করতে অনেক পরিশ্রম করতে হয়, অক্লান্ত পরিশ্রম। তো আপনারা অবশ্যই বিশৃঙ্খলা থেকে সরে থাকবেন। আর অবশ্যই সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক, এটাই আল্লাহ তাআলার কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।